দূর থেকে দেখেই কার উদ্দেশ্যে স্যালুট জানালেন তামিম ইকবাল স্পষ্ট হয় পরের দৃশ্যটা দেখলে। এক সময়কার সতীর্থ কাছের মানুষ মাহমুদুল্লাহ রিয়াদকে দেখেই বুকে জড়িয়ে নিয়েছেন, সৌহার্দ্য বিনিময় করেছেন। রিয়াদ আশরাফুলদের সাথে এই করমর্দন ও কুশল বিনিময় পর্বের শেষে তাদেরকেই সামনে রেখে এগিয়েছেন শেরেবাংলার প্রেস কনফারেন্স রুমের দিকে। ভালো করে লক্ষ্য করলেই দেখা যায় তামিম ইকবাল আয়োজকদের উদ্দেশ্যে বলছেন তিনি মঞ্চের কোনো চেয়ারে বসবেন না, পুরো অনুষ্ঠানটা তিনি দেখতে চান দর্শক সারিতে বসে, অর্থাৎ সাংবাদিকরা যেখানে বসেন। কারণ এই আয়োজনটা তো মাহমুদুল্লাহ আশরাফুলদের জন্যই। তাদের নেতৃত্বেই বাংলাদেশ চ্যাম্পিয়ন্স নামক দলটা যাচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টে খেলতে। এই টুর্নামেন্টের তৃতীয় আসর এবার আশরাফুল মাহমুদুল্লাহ রাঙাবেন বাংলাদেশের জার্সিতে। সেই উদ্দেশ্যেই তাদের নিয়ে প্রেস কনফারেন্স। তামিম তাতে মনোযোগী দর্শকের ভূমিকাতেই ছিলেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তবে খুব বেশিক্ষণ নয়, খানিক বাদেই প্রেস কনফারেন্স রুম ত্যাগ করতে হয়েছে তামিম ইকবালকে। কেননা তিনি তো এখন বিসিবির সর্বোচ্চ দায়িত্বে আছে আরও অন্য অনেক কাজ। তার মধ্যে পরবর্তী গুরুত্বপূর্ণ কাজ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে শেরেবাংলা স্টেডিয়ামে স্বাগত জানানো। বাংলাদেশে নিযুক্ত ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের নেতৃত্বে ইউএস এম্বাসি ক্রিকেট ম্যাচ খেলবে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে। ইউএস এম্বাসি ঢাকার সদস্যরা এই প্রীতি ম্যাচ খেলার জন্য যখন শেরেবাংলায় পৌঁছেছেন, তাদেরকে স্বাগত জানানোর জন্য আগে থেকেই শেরেবাংলার কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তামিম ইকবাল। গাড়ি থেকে নামার পর ইউএস অ্যাম্বাসেডরকে ফুল হাতে নিয়ে স্বাগত জানিয়েছেন তামিম ইকবাল। তার সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেছেন, করমর্দন করেছেন, হাসি মুখে জানিয়েছেন ফুলেল শুভেচ্ছা। একই সাথে তামিম তার সঙ্গে পরিচিত করিয়ে দিয়েছেন নিজের অ্যাডহক কমিটির অন্য সদস্যদেরও। মিরপুরে আজকের দিনটা যথেষ্ট উৎসব মুখর, সার্বিকভাবে এটা বলাই যায়। কেননা এই দিনই প্রেস কনফারেন্স রুমে প্রথমে বাংলাদেশের 4 নির্বাচক ঘোষণা করেছেন নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় ওয়ানডে ম্যাচের স্কোয়াড। সেই প্রেস কনফারেন্সের পর অনুষ্ঠিত হয়েছে আশরাফুল মাহমুদুল্লাহ রিয়াদদের প্রেস কনফারেন্স, যেখানে তামিম উপস্থিত থেকেছেন। সেটা সম্পন্ন করে তামিম ইকবাল ইউএস অ্যাম্বাসেডরকেও স্বাগত জানিয়েছেন। ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে ইউএস এম্বাসির যে ক্রিকেট ম্যাচ হবে শেরেবাংলায়, সেটা মাঠে বসে দেখার কথাও রয়েছে বর্তমান বিসিবির অ্যাডহক কমিটির এই সভাপতির। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।